ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব নিফটি 1 আওয়ার চার্টে কিরকম মুভমেন্ট দেখিয়েছে এবং আগামী দিনে কিভাবে দেখাবে। আর সেকেন্ডলি হচ্ছে আগামীকাল পরশুদিন এক্সপায়ারি আছে, আগামীকালকে ব্যাংক নিফটির এক্সপায়ারি আছে। তো নিফটি কি রকম মুভমেন্ট করতে পারে সেটা আমরা দেখবো। আপাতত নিফটিটা দেখবো, তারপর আমরা স্টক নিয়ে প্রত্যেক রবিবার আলোচনা করি, সেগুলো আলোচনা জারি থাকবে। এখন নিফটি খুব ইন্টারেস্টিং একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে নিফটি চার্ট প্যাটার্নে। আমরা যদি এটা খেয়াল করি ভালো করে দেখতে পাবো যে এই জায়গাটায় একটা সাপোর্ট, এই জায়গাটা একটা সাপোর্ট ছিল আগে। সেই সাপোর্টটা ভেঙে এই জায়গাটায় পজ করেছিল। পজ করার পর এই যে দুটো পজ ক্যান্ডেলের মতো করেছিল, তারপর এখানে এটা একটা লেভেলে এসে আবার একটা রিট্রেসমেন্ট করে আবার নিফটি কখনো নিফটি বা ব্যাংক নিফটি যে কোনো ইন্ডেক্সই হোক না কেন বা যে কোনো স্টকই হোক না কেন একভাবে নিচে যায় না বা একভাবে উপরে যায় না, প্রাইস অ্যাকশন বানিয়ে বানিয়ে নিচে উপরে যায়। তাই আমাদেরকে প্রাইস অ্যাকশন খুব ভালোভাবে শিখতে হবে। এখানে একটা ভালো ইন্ডিকেশন ছিল যে এখান থেকে মার্কেটটা নিচে আসছিল। আমি যদি অত উপর থেকেও না ধরি, এখান থেকে এখানে উপরে উঠেছে আবার নিচে নেমেছে, আবার এখান পর্যন্ত গেছে, একটা গ্রিন ক্যান্ডেল বানিয়েছে আবার নিচে গেছে, আবার একটা পজ ক্যান্ডেল এর নিচে গিয়ে এখানে বটম বানিয়ে উপরে গেছে, আবার নিচে এসছে, আবার উপরে গেছে, এইভাবে চলছে। তো এখন কি হতে পারে সেটা আমরা যদি দেখে নিই। আজকে এই লেভেলটা যেটা আগে সাপোর্ট ছিল এখন সেটা রেজিস্ট্যান্স হয়ে গেছে। আজকে সেটা রেজিস্ট্যান্স নিয়ে একদম খুলতেই গ্যাপ আপ, অনেকটা গ্যাপ আপ খোলার পর নিচের দিকে এসে এখানে সাইড ওয়াইজ হয়ে গেছে মার্কেট। এখন কি হতে পারে আগামীকাল? যেটা হতে পারে সেটা হচ্ছে যে নিফটি যদি 1 নম্বর ফ্ল্যাট খোলে কি হতে পারে, একটা হচ্ছে যদি গ্যাপ আপ হলে কি হবে, আর একটা গ্যাপ ডাউন হলে কি হবে। তিনটে ক্ষেত্রেই আমাদেরকে আলোচনা করতে হবে। যদি ফ্ল্যাট খুলে নিফটি এমন একটা ইন্টারেস্টিং পজিশনে আছে যেখানে এটা ফ্ল্যাট খোলার পর প্রাইস অ্যাকশনটা নিচের দিকে বানাচ্ছে, এইভাবে কোনো প্রাইস অ্যাকশন নিচের দিকে বানাচ্ছে কিনা বা উপরের দিকে বানাচ্ছে কিনা দেখতে হবে। যদি উপরের দিকে বানাই তাহলে আমরা 19,230-40 কোনো পয়েন্ট বেসিসে কোনো রেঞ্জ লেভেল হয় না, এটা কোনো একটা রেঞ্জ হয় যেখানে আমরা রেঞ্জগুলো এঁকে রেখেছি। 230-40-50 একটা টার্গেট হতে পারে। আর যদি এই নিচের দিকে আসে তাহলে ফার্স্ট টার্গেট হয়ে যাবে 18,940-50 এই লেভেলটা। সেটা ভাঙলে আমরা 18,800 লেভেলটা দেখতে পারি। এইভাবে আমরা ট্রেডটা আগামী দিনে নেব যদি আমরা কেউ ইন্টারডে ট্রেড অপশনের উপর করি বা ফিউচারে ট্রেড করি। আমরা স্টকের উপর কিভাবে ট্রেড করব সেটাও কিন্তু আমরা আলোচনা করব। প্রত্যেক রবিবারে আমাদের একটা ভিডিও দেওয়া হয়, সেখানে আমরা আলোচনা করে থাকি। যদি 15 মিনিট চার্ট দেখি, আমরা ইন্টারডে ট্রেড করলে সাধারণত সেইভাবেই কাজ করে থাকি। আজকে পরিষ্কার দেখা যাচ্ছে আজকে কিভাবে ট্রেডটা হয়েছে নিফটিতে। যদিও ইনিশিয়ালি একটা ভালো মুভমেন্ট পাওয়া গেছে, তারপর মুভমেন্ট এইখানটা একটা পাওয়া গেলেও সেভাবে সারাদিন কোনো মুভমেন্ট নিফটির মধ্যে 15 মিনিট চার্টে দেখা যাচ্ছে না। তো কালকে একই রকম সিনারিও, আমরা প্রাইস অ্যাকশনের জন্য ওয়েট করব। যদি গ্যাপ ডাউন খোলে তাহলে আমরা দেখব কোনো প্রাইস অ্যাকশন বানিয়ে নিচে আসছে কিনা, বা যদি এইভাবে সরাসরি গ্যাপ ডাউন খুলে উপরে টেস্ট করে নিচের দিকে আসতে পারে। এই দুটো সিনারিও হতে পারে, আমরা ওয়েট করব। খোলার সাথে সাথে গ্যাপ ডাউন হচ্ছে বলে কিনে নেবো এরকম নয়। আবার এইরকমও হতে পারে গ্যাপ ডাউন হলে, এটা ডিপেন্ড করছে প্রাইস অ্যাকশনের উপর। কোনো নিউজ বা কোনো কিছুর উপর বেস করে, কোনো অ্যাজাম্পশনের উপর বেস করে ট্রেড করা উচিত নয়। আমাদের সবসময় ট্রেডটা করা উচিত প্রাইস অ্যাকশন কি হচ্ছে তার উপর করা উচিত, এবং আমাদের ট্রেড ছোট ছোট নিয়ে প্র্যাকটিস করে মানি ম্যানেজমেন্ট, রিস্ক টু রিওয়ার্ড, এগুলো যদি আমরা আস্তে আস্তে হ্যাবিচুয়েটেড হয়ে যায় তাহলে আমাদের সাকসেসফুল হওয়াটা অনেক সহজ হবে। আমরা যেটা ভুল করি, বড় বড় ট্রেড নিলে আমাদের প্রফিট আর লসের উপর পুরো ফোকাসটা থাকে, প্রাইস অ্যাকশনের উপর ফোকাসটা থাকে না, ফলে আমাদের সাকসেসফুল হওয়ার প্রবাবিলিটি কমে যায়। এখন যদি আমি আরেকটা জিনিস দেখাই, আমি একটা ট্রেড নেওয়া আছে, একটা পেপার ট্রেড গিফট নিফটিতে। আমি একটু দেখিয়ে নিচ্ছি কেন ট্রেডটা নিয়েছি, সেটাও দেখাবো। এখানে আমি একটা ট্রেড নিয়েছিলাম। এখানে ট্রেডটা নিয়েছি তার কারণটা আমি একদম প্রাইস অ্যাকশন দেখে বলে দিচ্ছি যে এখানে গিফট নিফটিতে আজকে আমি ট্রেডটা নিয়েছি। যদি এই অ্যাকাউন্টে নেই তাই আমি দেখাতে পাচ্ছি না ট্রেডটা, আমি কালকে স্ক্রিনশট দিয়ে দেবো আমার ইয়েতে। এইটা হচ্ছে একটা লেভেল, দেখতে পাচ্ছি এটা একটা জোন।
সো এইখান থেকে একটা সেলিং হয়েছে, তারপর আবার আপ মুভমেন্ট, এবার উপরে গেছে ডাব্লিউ প্যাটার্ন তৈরি করে, এখান থেকে একটা সেলিং হয়ে নিচের দিকে এসছে। ফলে এই জোনটায় যাওয়ার পর যখনই এইরকম একটা ক্যান্ডেল বানিয়েছে, আমি এই গ্রিন ক্যান্ডেলটায়, এই যে গ্রিন ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি, এই গ্রিন ক্যান্ডেলটা আমি সেল করেছি, নিফটিটাকে সেল করে দিয়েছি। ফলে আমি অলরেডি একটা প্রফিটে আছি। আমার টার্গেট হবে এখানে স্টপ লস, বা এখানটা একটা স্টপ লস, আর 1:2 মিনিমাম আমার হবে রিস্ক টু রিওয়ার্ড। এইভাবে ট্রেডগুলো নিতে হবে। আমি কালকে সকালে স্ক্রিনশট দিয়ে দেখাবো যে ওটা প্রফিটেবল হলো কিনা। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করবেন, প্রশ্ন থাকলে লাইক কমেন্ট করতে হবে। থ্যাংক ইউ।